জন্য অন্যকে দেখানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো। ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো। মানুষের সাথে তর্কাতর্কি করা বন্ধ করো। সবাইকে নিজের কথা বলো না। তোমার জীবন হচ্ছে তোমার সবচেয়ে প্রাইভেট পার্ট। সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না। কখনো ভেবেছ তোমার মোটিভেশন কেন সবসময় ঠান্ডা হয়ে যায়? কারণ তুমি এমন মানুষদের সাথে থাকো যারা তোমার সব এনার্জি চুষে নিয়ে তোমাকে খালি খোসা বানিয়ে ছেড়ে দেয়। এরকম বন্ধুত্ব থেকে বাইরে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যদি তুমি না থাকো দুনিয়া থেমে যাবে না। তোমার থেকে শ্রেষ্ঠ মানুষটা দুনিয়া থেকে চলে গেছে বলে দুনিয়ার কিচ্ছু যায় আসেনি। তোমার না থাকা নিয়েও কিচ্ছু যায় আসে না। দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায়। কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে? আর যদি তোমার এতই ফিলিংস হয়, মানুষের কথায় যদি এতই কষ্ট হয়, দয়া করে অনুরোধ করি ৩ নম্বর পয়েন্টটা মুখস্থ রাখো। মানে নিজের ফিলিংসগুলোকে জ্বালিয়ে দাও এই ৬ মাসের জন্য। এই যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, মারাত্মক টেনশন হচ্ছে, তাহলে দয়া করে একটা কাগজ নাও আর লেখো কেন তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, কেন এত টেনশন তোমার। যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপেরিয়েন্স সব কিছু কাগজে লেখো, তারপর আগুন দিয়ে তা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দাও। দেখবে তোমার ভেতরের ফিলিংসগুলো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, একদম খালি হয়ে যাও। আর যদি বলতেই চাও মানুষকে না বলে শুধু নিজের সৃষ্টিকর্তাকে বলো। রাতের আধারে হাত তুলে প্রার্থনায় তাকে বলো। মনে রেখো, মানুষকে নিজের কষ্টের কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করে দিও না, বরং সৃষ্টিকর্তাকে বলে আধ্যাত্মিক শক্তি অর্জন করো। মনে রেখো, তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না, সবাই বেইমানি করে চলে যাবে। নাম্বার 4 পয়েন্ট, থিঙ্ক ইউ লাইক এ প্রোডাক্ট। দেখো, 21 দিন তুমি যা খাবে, তুমি যেভাবে দেখবে, তুমি যা করবে, তুমি যা শিখবে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি ঠিক ওই রকম হয়ে যাবে। মানে এটা তোমার অভ্যেস হয়ে যাবে। দেখো, লোহা 21 দিন চুম্বকের সাথে থাকলে চুম্বকের মতো হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন দূরে থাকলে সে আবার লোহা হয়ে যায়, মানে যেমনটা ছিল তেমন হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম, তোমার অভ্যেসের দাস। তোমার হ্যাবিট নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো। এটা চিন্তা করো যে যদি কোনো গাড়িতে খারাপ তেল যায়, তাহলে সে গাড়ি কতদিন চলতে পারে? তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দেবে, তত ভালো ডিসিশন নিতে পারবে তোমার ব্রেন। তোমার হাতে থাকা মোবাইলটাও তো আপডেট নেয় বন্ধু, তাহলে তুমি কেন নিজেকে আপডেট করছো না? কেন নিজের মাইন্ডকে খারাপ অশ্লীল ভিডিওতে ডুবিয়ে রেখেছো? কেন ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স আর নাটক সিনেমার জগতে তুমি ডুব দিয়েছো? এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে 100 ভাগ ফ্রেশ করে ফেলো। হ্যাঁ, ওই যে বলছিলাম, মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ফোকাস করতে পারছো না, মনোযোগ দিতে পারছো না। এর কারণ কি জানো? তোমার শরীরকে তুমি ভালো খাবার দিচ্ছ না। যত সব